1991 সালে রাষ্ট্র ক্ষমতায় এসে ভ্যাট ব্যবস্থার প্রচলন ঘটিয়ে রাজস্ব আদায়ে যে বিপ্লবের শুরু করেছিল বিএনপি সরকার, এনবিআরের পরিসংখ্যান বলছে ধীরে ধীরে সেই ভ্যাটই হয়ে ওঠে সরকারের বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় অঙ্কের অর্থের যোগানদাতা। ভ্যাটে ভর করে চলতি অর্থবছরের প্রথম 9 মাসে 2,87,662 কোটি টাকা রাজস্ব আদায় করেছে এনবিআর। সংস্থাটির কাঁধে থাকা মোট 5,03,000 কোটি টাকা রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা পূরণে জুন পর্যন্ত 3 মাসে এনবিআরকে আদায় করতে হবে প্রায় 2,15,000 কোটি টাকা। মন্ত্রণালয় সূত্র বলছে এমন বাস্তবতার মধ্যেই 2026-27 অর্থ বছরের বাজেটে মোট 6,95,000 কোটি টাকা রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ধরা হতে পারে, যা জিডিপির 10.17%, যেখানে এনবিআরের কাঁধে পড়তে পারে 6,04,000 কোটি টাকা আদায়ের দায়িত্ব। বড় অঙ্কের এই অর্থ আদায়ের চাপ যেন হয়রানির কারণ না হয়ে দাঁড়ায়, সেই নিশ্চয়তা চান উদ্যোক্তারা। সাবকন্ট্রাক্ট করাই, এটা যে মূল ফ্যাক্টরি সে কিন্তু একবার উচ্চ কর দিচ্ছে, আবার যিনি করেন এবং যিনি দেন ওইখানেও আবার ট্যাক্সেশন, এটা হলো ডাবল ট্যাক্সেশন। এটা যেন না হয়। একটা ভঙ্গুর অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন এবং এটা আমরাও সবাই কম বেশি জানি। তবে আমরা বলেছি যে শুধু ফিসক্যাল সাপোর্ট না, আমাদের পলিসি সাপোর্ট দেন। যেসব পলিসি সাপোর্ট দিলে সরকারের রেভিনিউয়ে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট হবে না, কিন্তু আমাদের ব্যবসা করাটা সহজ হবে। আর ব্যবসা করাটা সহজ হওয়া মানে কিন্তু ব্যবসা করার খরচ কমে যাওয়া। ব্যবসায়ীরা বলছেন বিনিয়োগ বান্ধব কাঠামো তৈরি হলে সরকারকে রাজস্ব দিতে আগ্রহী হবেন তারাও। তবে ব্যবসা বান্ধব কর কাঠামো আর আদায়ে সুশাসন নিশ্চিত করতে পারলে লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে। সরকার বলছে আপনাদেরকে তো রেবিট দিছি, IMF বলতেছে না রেবিট দেন, এই ট্যাক্স একটা স্ট্যান্ডার্ড ট্যাক্স 20-25% হওয়ার কথা। তা আপনার 20-25% অনেক পরের কথা। আপনাদের আমার কাছ থেকে নিয়ে যাচ্ছেন ওই 52% ট্যাক্স। তাহলে এখন এই যে ট্যাক্সের এই যে একটা অন্যায়, এই অন্যায়টার কারণে কিন্তু আমরা আসলে ট্যাক্স দেওয়ার জন্য বা আমাদের প্রফিট শো করতে আমরা চাচ্ছি না, কারণ আমাদের কাছ থেকে এরকম অত্যাচার হইলে তো আমরা টিকতে থাকতে পারবো না। আপনি যদি এই অত্যাচারগুলো বন্ধ করেন তখন অটোমেটিক সরকারের রেভিনিউ বাড়বে। অর্থনীতিবিদরা বলছেন এনবিআর এর কাঠামোগত সংস্কার ও সক্ষমতা না বাড়িয়ে করের বোঝা বাড়লে কমে যেতে পারে বিনিয়োগ, যা আরও চাপে ফেলবে রাজস্ব আদায়কে। চলতি খরচটা রাজস্ব আয়ের একটু নিচে রাখতে হয়, যাতে করে কিছু উদ্বৃত্ত থাকে, নাহলে তো সম্পূর্ণ ডেফিসিট দিয়ে উন্নয়ন ব্যয় করাটা মোটেই ঠিক না। রাজস্ব আহরণ করবে কিন্তু একটা সিস্টেমের মধ্যে করতে হবে। তো যত সব অ্যাডহক, মানে আজকে এটা করলাম, কালকে আরেকটা করলাম, দেখলাম যে রাজস্ব আসছে, আচ্ছা ওটা ধরো, এটা বাড়িয়ে দাও। দ্যাট ইজ নট হাউ ইউ কালেক্ট ট্যাক্স রেভিনিউ। ট্যাক্স রেভিনিউ এমনভাবে কালেক্ট করতে হবে যাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ট্যাক্স দেয়, মানে ভলান্টারি কমপ্লায়েন্স, সেটা হচ্ছে মানে ট্যাক্স সিস্টেমের সবচেয়ে ভালো গুণ। তো আমাদের এখানে সেই গুণটা নাই, কারণ তার মানে ট্যাক্স পেয়ারদেরকে দোষ দিয়ে লাভ নাই। আপনার ট্যাক্স সিস্টেমটা ভালো থাকতে হবে এবং ভলান্টারি কমপ্লায়েন্সের ব্যবস্থা থাকতে হবে। তথ্য বলছে বাজেটে এনবিআর বহির্ভূত ও নন ট্যাক্স রেভিনিউ এনটিআর মিলিয়ে আরও 91,000 কোটি টাকা রাজস্ব আদায় করতে চায় সরকার। তারপরও তথ্য বলছে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতি ধরা হতে পারে 2,35,000 কোটি টাকা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা।